নওজোয়ান বন্ধু সাহেবান যারা আছি, আমাদের অনেকেরই বাড়িতে বৃদ্ধ মা এবং আব্বাজান জীবিত আছে, আলহামদুলিল্লাহ বলি। যাদের জীবিত আছে তারা বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গ দোস্ত, মা এবং বাবা পৃথিবীর মাটিতে যাদের জীবিত আছে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। ও পৃথিবীর আমার উম্মতেরা শুনো, এই দুনিয়াতে তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জাহান্নাম। আজকে ঈদগাহ ময়দান থেকে কান্দবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এই হাজার হাজার মুসলমানদেরকে আমি সাক্ষী রেখে ব্যর্থহীন কণ্ঠ দিয়ে কথাটা বলে চলে যাচ্ছি। বাবা, দুনিয়ার মাটিতে যাদের মা এবং আব্বাজান জীবিত আছে, আমি আগেই বলেছিলাম বিশ্ব নবীর চরিত্র মাধুর্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর নবী দুনিয়াতে জন্মের পর তার জন্মদাতা মা, গর্ভধারিণী মা হযরতে আমিনা, স্তনের মধ্যে তার জন্য দুধ অথবা গাখীরের ব্যবস্থা করা হয় নাই। আপনারা জানেন বিশ্ব নবী দুনিয়াতে জন্মের পরেই মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দূর তায়েফ শহরে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন প্রায় 6টা বছর। বিশ্বনবীর জিন্দেগি গবেষণা করলে এমন সুন্দরভাবে দেখা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মদিনার মাটিতে কোন এক পরিবেশের মধ্যে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে এমন ভাবে বসেছিলেন, নবীজি দিনের মেহনত করার প্ল্যান স্কিমেট তৈরি করছিলেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে পেয়ে আল্লাহর নবী বসার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সেই বৃদ্ধ মহিলাটাকে ইস্তেকবাল করে ওয়েলকাম স্বাগতম জানিয়ে নবীজি তাকে সামনে নিয়ে আসলেন। মাথার থেকে এমন করে পাগড়ি, নবীজির মাথার মধ্যে পাগড়ি পরিধান করা থাকতো, প্রায় বেশিরভাগ সময় হলুদ বরণের পাগড়ি এবং মানে নীল কালার, গ্রিন কালারের পাগড়ি বিশ্বনবী বেশিরভাগ সময় পরতেন। আল্লাহর নবীজির মাথার সেই পাগড়িটা পরিধান করা পাগড়ি খুলে মাটির মধ্যে নবীজি বিছিয়ে দিয়ে হযরতে বিশ্বনবী সেই মহিলাকে ইঙ্গিত করে বলতেছেন, ইজলিস ইজলিস, মানে প্লিজ সিট ডাউন, দয়া করে বসে পড়ুন। হযরতে উমরের মতো সাহাবা, হযরতে আবু বকরের মতো, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের মতো বড় বড় সাহাবায়ে কেরাম বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধ মহিলাটা নবীজির পাগড়ির উপরে, মাথার রুমালের উপরে বসে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুটা সময় নবীজি কথা বলার পর এই বৃদ্ধ মহিলাটা বলতেছেন, মুহাম্মদ তাহলে আমি আবার যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আপনি চলে যান। নবীজি তাকে ইস্তেকবাল করে উঠিয়ে কিছু দূর সামনে এগিয়ে দিয়ে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামের মাঝখান থেকে হযরতে ওমর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন একজন বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর মাথার পাগড়ি একজন বৃদ্ধ মহিলার জন্য খুলে দেওয়া হলো। দুনিয়াতে যার সম্মান, আল্লাহর পরেই দুনিয়াতে যার সম্মান, এই পৃথিবীতে লা মাকান লা জামান পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বিশ্বনবী মেরাজের রাত্রে আল্লাহর ল্যাবরেটরিতে যখন গিয়ে উপস্থিত হয়েছিলেন, বিশ্বনবীর মক্কায় পরিধান করা মাটি কাঠের সেই খরম খরম জুতো নবীজির পায়েই ছিলেন। আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, তামাম দুনিয়ার সম্মান আমি আল্লাহর কাছে আপনি নবীজির জুতার চাইতে আরো কম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? বুজুর্গ দোস্ত, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির পায়ের যেই খরম খরম কাঠের জুতা, দাদু ভাইয়েরা বুঝবেন, আজকের থেকে 20-30 বছর আগে মানুষেরা খরম পরিধান করত, চামড়ার এই কাঠ দিয়ে বানানো সেই মাটির কাঠের খরম নবীজির পায়েই ছিলেন। লা মাকান লা জামান পাড়ি দিয়ে, সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে আল্লাহর ল্যাবরেটরিতে যখন বিশ্বনবী ঢুকে পড়লেন, নবীজির পায়ের সেই জুতার নিচে তামাম জগৎ দুনিয়াকে ফেলে দিয়ে আমার আল্লাহ নবীজিকে সম্মান জানিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে ডাকে আর বলে, গো আল্লাহর নবী গো,
নবীর পবিত্র মাথার পাগড়িটা একজন মহিলা মানুষের জন্য খুলে দেওয়া হলো। নবীজির পাগড়িটা মাথার মাটির মধ্যে বিছিয়ে দেওয়া হলো। আর আল্লাহর নবীর সেই পাগড়ির উপরে এই বৃদ্ধ মহিলাটা বসেও গেল। এই মহিলাটা কোন মহিলা আমাদেরকে বলতে হবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, আমার মুসলমান দাদু ভাইয়েরা গো, দয়ার নবী মায়ার নবী আমার ডাকে আর বলেন, ওরে আমার সাহাবারা রে, শোনো শোনো শোনো, এই মহিলাটাকে তোমরা চিনতে পারো নাই, পারো নাই, পারো নাই। এই মহিলাটা হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, ও কান্দাবাড়ি এলাকার নজওয়ান যুবক বন্ধুরা রে, প্রাণ দিয়ে দিল দিয়ে কথাটা বলে চলে যাইতেছি রে বাবা, এই দুনিয়াতে মা এবং বাবা যাদের জীবিত আছে গো, আজকে ঈদের দিন আল্লাহর নবী বলেন, মা এবং বাবার কাছে থেকে যদি পৃথিবীর কোন সন্তান খিদমত করে, মা এবং বাবার কলিজাটাকে যদি শান্তি করে, দিল থেকে যদি মা বাবার কাছে থেকে কোন সন্তান দোয়া নিতে পারে, আমার নবী বলে গো, ওই ছেলেটার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেবে। বুজুর্গ দোস্ত, সেই মা এবং বাবা এবং মা এবং আব্বা পৃথিবীর মাটিতে কাদের বেঁচে আছে আমি জানি না। আমি ওয়াইস করুণীর আব্বা আল হাসকারি আলী আকবর হুজুর বাগুদি জামে মসজিদের ইমাম। আমার আব্বা যান এখনো সুস্থ আছেন, বেঁচে আছেন, আমার মাও জীবিত আছে। আপনাদের দোকানে হাতে ধরে দোয়া চাইছি, আমার মা বাবার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। মা এবং বাবা যাদের পৃথিবীর মাটিতে জীবিত আছে, প্রয়োজনে দুটো পায়ের মধ্যে হাত রেখে আমি বলে চলে যাইতেছি, পা দুটি সামনে বাড়াইয়া দেন বাবা, আমি আপনার পায়ের মধ্যে হাতে রেখে বলবো, সেই মা এবং বাবার দুনিয়াতে খিদমত করা লাগবে। নবীজি বলেন, পৃথিবীর কোন সন্তান যদি ইজ্জতওয়ালা জিন্দেগি চায়, পৃথিবীর কোন সন্তান যদি মালদার হতে চায়, পৃথিবীর কোন সন্তান যদি নেতা হতে চায়, পৃথিবীর কোন সন্তান যদি দুনিয়াতে বড় বিজনেসম্যান হতে চায়, পৃথিবীর কোন সন্তান পৃথিবীতে যদি বড় কোন সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, ওই সন্তান ওই ছেলে যেন তার মা এবং বাবার পায়ে ধরে কান্দে। তার মানে মা এবং বাবার কাছে থেকে যেন সেই ছেলেটাই দোয়া নেয়। জোরে বলুন মাহতারাম বুজুর্গ দোস্ত, এখানে হাজার হাজার মানুষের সমাগম। পৃথিবীতে কাদের মা এবং বাবা যান জীবিত আছে আমি জানি না। যদি জীবনে কোনোদিন আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এ বান্দা দুনিয়াতে তুমি তোমার মা এবং বাবার সাথে এমন ব্যবহার দুনিয়াতে করো না যেই ব্যবহারের উপরে ভিত্তি করে তোমার মা বাবার কলিজার থেকে শব্দটা ব্যবহার বের হয়ে যায়। তার মানে দুনিয়াতে মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করতে হবে। হাজার হাজার মানুষ বসে আছেন যাদের পৃথিবীতে জন্মদাতা মা আজকে দুনিয়াতে বেঁচে নাই, যেই মা তরমুজের মতো 10টা মাস আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিল, তরমুজের মতো বহন করেছিল, বালতির পরে বালতি ব্লাড রক্ত খনন করে এই দুনিয়াতে আমাকে আর আপনাকে জন্ম দিয়েছিলেন, প্রসব করিয়েছিলেন। বিজ্ঞানের জামানা, অন্যদিকে আমি কথা যেতে পারছি না। আজকের পৃথিবীতে সায়েন্স প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষের জিন্দেগির থেকে স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে অতটুকুন রক্ত যদি শরীর থেকে নির্গত হয়ে যায়, যতটুকুন রক্ত একজন ছেলে মেয়েকে প্রসব করতে গিয়ে মায়ের পেট থেকে শরীর থেকে পড়ে যায়, স্বাভাবিকভাবে অতটুকুন ব্লাড রক্ত যদি কোনো মানুষের শরীর থেকে চলে যায়, মানুষটা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না।
বুজুর্গ দোস্ত, একজন মা এবং বাবা আমাকে আর আমার মা আমাকে আর আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে, আমাকে আর আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে মেরে ভাই বালতির পরে বালতি রক্ত খনন করে পাগলের মতো চিৎকার করে প্রসব বেদনার সময়, হাদিসে কুদ্দুসির মধ্যে এসেছেন, প্রসবের যন্ত্রণা যখন, আমি সে কথাটা আপনাদেরকে বোঝাবো না, অন্য কথা বলার জন্য বলছি, যখন মায়ের প্রসব বেদনা উঠে, মা তখন বলে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, একটা চাকু দাও, একটা দাও দাও। যদি তার হাতের মধ্যে কেউ ছুরি চাকু দাও যদি তুলে দিত, প্রসবের যন্ত্রণার থেকে বাঁচার জন্য নিজের গলা কেটে দুনিয়ার থেকে মারা যাইত। বুজুর্গ দোস্ত, দুনিয়াতে জন্মের পর 2.5 বছর والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। 2.5 বছর স্তনের দুগ্ধ আমাকে আর আপনাকে আমার মা আপনার মা দুনিয়াতে পান করিয়েছে। জোরে বলুন। ভাই 9টার সময় ঈদের নামাজের কথা আলোচনা ছিল। সিচুয়েশনের উপরে ভিত্তি করে পরিবেশটা একটু আকাশটা আপনারা জানেন, এজন্য আমরা 9:25 থেকে 9:30টার ভিতরে নামাজ আদায় করব। হালকা সময় বাকি আছে, অ্যাটেনশনের সহিত কবুলিয়তের ময়দানে বসেছি। মা বাবার জন্য আমরা দোয়া করতে যাচ্ছি, আল্লাহ পাক যদি আজকে আমাদের ঈদগাহ ময়দানটা কবুল করে নেয়, হতে পারে আমাকে আর আপনাকে নিষ্পাপ করে দুনিয়ার থেকে এই মুহূর্তে আমাদের ঈদগাহ থেকে বাড়িতে আল্লাহ নিয়ে যাইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।